ভয়াবহ বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহতের রেশ কাটতে না কাটতেই গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে নেতজারিম করিডোর ফের দখলে নিয়ে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দখলদার সেনারা। যুদ্ধ পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ জনগণের উপর আগ্রাসনের মাত্রা বাড়াতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনের কেন্দ্রীয় ও দক্ষিণ গাজা উপত্যকায় পুনরায় শুরু হয়েছে তাদের স্থল অভিযান। নেতজারিম করিডোর ফের দখলে নিয়ে উত্তর গাজাকে দক্ষিণ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে তারা। ফলে আরও কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের চলাচল। মঙ্গলবার থেকে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। এরই মধ্যে হতাহত হয়েছেন হাজারের অধিক ফিলিস্তিনি। আগ্রাসনে প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক শিশু। দেইর আল বালাতে জাতিসংঘের একটি স্থাপনাতেও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যদিও সে দায় অস্বীকার করেছে আইডিএফ। নতুন এসব হামলার পরও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুধু গাজাতেই নয়, যুদ্ধ এবার পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে বলে বুধবার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও আমরা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালাচ্ছি, আমরা পশ্চিম তীরেও বৃহত্তম এবং শক্তিশালী ফ্রন্টের উত্থানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজায় এ হামলার প্রতিবাদে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। প্রতিবাদ চলছে বিভিন্ন দেশেও। উপত্যকাটির এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবির আমিন, নিউজ 24।